হতে পারতেন ম্যাচের নায়ক, কিন্তু গোটা ম্যাচেই দেওয়া হয় একটি মাত্র হলুদ কার্ড, আর সেটিও পেলেন নেইমার। ম্যাচ শেষের অতিরিক্ত 10 মিনিটের সময় পেনাল্টি থেকে গোল করলেন ঠিকই, কিন্তু দলকে আর টেনে তুলতে পারলেন না। শেষ বাঁশি বাজার সাথে সাথেই বাজল সেলেসাওদের বিদায়ী সুর। 34 বছরের মধ্যেই এই প্রথম বিদায় নিতে হলো শেষ 16 থেকেই। চোখের সামনে পুরো দলকে বিধ্বস্ত হতে দেখে মাঠেই কান্নায় বেগে পড়েন ব্রাজিলের ওই সর্বোচ্চ গোলদাতা নেইমার। চোখ মুছতে মুছতে নিজেই আবার সান্ত্বনা দিচ্ছেন সতীর্থদের, তবে মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না তার। হয়তো ভাবছিলেন বিশ্বকাপের মঞ্চে নামা হবে না, আর সেই ম্যাচটি এত দ্রুত চলে আসবে সেটা হয়তো কল্পনা করেননি নেইমার। 68 মিনিটের মাথায় যখন তিনি নামলেন তখনও 0-0 গোলের ব্যবধানে ব্রাজিল নরওয়ে। এরপর মাঠে নেমে কোনো কেমিও দেখাতে পারলেন না নেইমার। বিশ্বের কোটি কোটি ভক্তের আক্ষেপ আলমারিতে সাজিয়ে রাখার জন্যই কি নেইমারকে দলে রাখা হয়েছিল? আজকের ম্যাচের শুরুর একাদশে নেইমারকে রাখা গেলে হয়তো পেনাল্টিটা মিস হতো না। ম্যাচ শেষে নির্বাক চলচ্চিত্রের প্রধান চরিত্রে যেন আবির্ভাব হলেন কার্লো অঞ্চলিতে। কোনো জবাব নেই, তিনি হয়তো ভাবছেন যে নেইমারকে শোকেসে রেখেছিলাম, ঠিক পারমাণবিক বোমা হয়ে মাঠে ফিরবেন, কিন্তু কথা রাখেননি নেইমার। তিনি জ্বলে ওঠার বিন্দুমাত্র চেষ্টাটুকু করলেন না। ফলে বিদায় ব্রাজিল, বিদায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।